কুষ্টাগুলো বাল ফাঁকা। আমার ভাই আর আমি একসাথে লাগাইছি, আমারটা 4 হাত বড় গেছে আর বাইরটা 2 হাত। কুষ্টার সাথে পারিনি, আজ সুযোগ করে আইছি। কুষ্টাগুলো গাছ যেগুলো আছে বেশিতে পারি, বাইরে আসতে পারলাম, ভাই ওর বইতে বেচতিস। এখন কী রে, কৃষি কেমন হইলে? আরে আল্লাহ, এখন শুনতিস না রাসেল ভাইপো আইছে, তাতে কামড়ালো কিনা আল্লাহ, কি করি এখন? আরে আল্লাহ রে, কি অবস্থা! এসবে কামড়ালো না মানুষ বাঁচে না। আরে আল্লাহ, বাইরে দেখতে ভাই। সুফিয়ান, এদিকে কি আসো? সুফিয়ান, সুফিয়ান, তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমার মনে হয় রাসেল ভাই প্রতি কামড়াইছে। কি হয়েছে ভাই, কি হয়েছে? উপরে এসো ভাই, তাড়াতাড়ি উপরে এসো, উপরে এসো তুমি ভাই, দেখি একটু কি হয়েছে। ভাই সাপে কামড়াইছে ভাই। ভাই মাথা মাথা ঘুরতেছে, আমি মনে হয় বাঁচবার না ভাই। তুমি আমার জন্য কিছু একটা করো ভাই। সাপের রোজাটা কিনে এসো, যা দড়ি পায়ে দড়ি বান্ধো, ভালো করে বান্ধো, টাইট করি। ও ভাই, ভাই তোমার কিচ্ছু হবে না ভাই, আমি আসিনি ভাই, এই দড়ি বেঁধে দিছি ভাই, আর আমি যাচ্ছি ওজা রাখতে ভাই, তুমি থাকো। ভাই আমি মনে হয় বাঁচবার না ভাই, আমার মনে হয় রাসেল ভাই প্রতি কামড়াইছে কিনা একটা বাচ্চা আমার ভাই। তাড়াতাড়ি ওজাটা কিনে এসো ভাই, তাড়াতাড়ি গেল ভাই। কি সাপে কামড়লো তাও দেখতে পারলাম না ভাই। এখন শুনতেছি বাংলাদেশে রাসেল ভাই আইছে, সেই সাপে মনে হয় কামড়াইছে ভাই আমার। ভাই রাসেল ভাইবার কামড়াইছে? তা তুমি চিন্তা করি না ভাই, ওর ওঝা আমাকে গ্রামে আছে ভাই, আমি এক্ষুনি ওরে ডাকতেছি, দাঁড়াও আমি ওরে ফোন দিচ্ছি। হ্যালো, ওমায়ন ওঝা না? ও, ওমায়ন ওঝা কোথায় গেছে? বাইরে? তা শিগগিরই ওরে নিয়ে চলে এসু, আমার ভাইরে সাপে কামড়াইছে, মনে হয় রাসেল ভাইপারে কামড়াইছে, তুমি তাড়াতাড়ি এসো। আল্লাহ, আমার ভাইরা কায়তুই পড়িয়াছে, কি অবস্থা, এবার চোখে দেখা যায়। ওজারে ফোন দিছি, কখন ওজা আসে না কেন, কি করতেছে কি জানি, দেখি কখন আসে। আমার দ্বারাই উদাগিরি করা আর হবে না। আবার ছেলে পিলি হয়েছে সাইড দি, ওদের ঠিক মতো খাতি দিতেও পারতেছি নি, ইনকাম পাতি নেই। আমার সে সিক্রেট আবার করছিল দেশে নাকি রাসেল ভাই ফারাইছে, শুনলাম আবার ডিম ছাড়া না ডাইরেক্ট বাচ্চা দেয়। উস্তাদ, দান তো একটা পাই গেছি, ওই পাড়ার ওই যে হাসিব, ওর ভাই ফোন দিল, ওর নাকি সাপে কামড়াইছে, তাই এক্ষুনি যাইতিবে খুব তাড়াতাড়ি। ওই যে আমার R15 বাইক কত দ্রুত যেতে হবে এক্ষুনি। আবার পাড়াইছে আর একজনের, ও দিতে আবার রুগী তো মারা যাবে না, কি করতিস কি এত সময়? উস্তাদ তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, শিগগিরি চলেন, শিগগিরি চলেন, রুগী এবার দেরি করলে মেরে যাবে না, শিগগিরি চলেন, শিগগিরি চলেন, সামনে আবার টাকার বাইক শো, তাড়াতাড়ি স্টার্ট নিয়ে চলেন, তাড়াতাড়ি চলেন। সাইকেল কি চলে? পয়সা নেই কাছে, ভালো সাইকেল কিনতে পারবো, মারা যাবে না। ওসব রাসেল ভাইও কামড়াই যে বলতেছে, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই দেখেন ওই যে রুগী শুয়ে রয়েছে, শিগগিরি দেখেন, শিগগিরি দেখেন, আপনি পা দেখেন, আপনি পা দেখেন, ওই যে উস্তাদ পায়ে কামড়াইছে, শিগগিরি দেখেন, ওই পায়ে কামড়াইছে, শিগগিরি দেখেন, দেখেন। এ তো বোঝা যাচ্ছে না কি সাপে কামড়াইছে। আরে বাল সরেন, আপনি কি বোঝেন কি? আপনি এতদিন ধরে কি করিয়েছেন কি? এটা কী সাপে কামড়াইছে তাও বুঝতে পারতেছেন না? সরেন, সইজান, আমি দেখতেছি। কি তুই কি আমার থেকে বেশি বুঝিস না কি? ওরে উস্তাদ চুপ করেন, আমার একটু দেখতে দেন। উস্তাদ ধান তো পাইছি, এ তো কামড়াইছে তো ধোড়া সাপে, কষ্টে তো রাসেল ভাই পারে, এ তো ভয়তে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, এ 12 টাকা ধান মারা যাবে না, বুঝছেন? যা করার তাড়াতাড়ি করেন, একটু পরে কিন্তু এর জ্ঞান ফিরে যাবে না। হ্যাঁ, ধোড়া সাপে কামড়াইছে তো, একটু পরে জ্ঞান ফিরে যাবে না, তাড়াতাড়ি করেন, নাহলে কিন্তু টাকা সব যাবে। আমি ওই যে ধোড়া সাপে বিষ করে সেই ডালটা নিয়ে আসি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি নিয়ে আয় তাহলে। একটু বেশি যার ফুকঠুক দেওয়া লাগবে না, দে একটু জাড়ি ঝুড়ি দিই, টাকা পয়সা তো বুকু জুকু করে নিতে হবে না। ভাই আমার ভাইটা ভাই ঠিক করে দেন ভাই, আমার একটাই ভাই, যত টাকা লাগে ভাই আমি দেবো ভাই, যেভাবে হোক ভাই, আমি আমার ভাইরে সুস্থ দেখতে চাই, সুস্থ করে দেন ভাই। চিন্তা করার কোনো দরকার নেই, আমি আসি তো। ভাই তোমার কথা অনেক শুনেছি ভাই, এই জন্য তো তোমার ডাকলাম ভাই আমি। দাঁড়াও, আমি ওষুধটা বের করি, ব্যাটি লাগাই দিই, চিন্তা করার দরকার নেই। সে ওষুধটা গেল ওখানে খুঁজে পাচ্ছি নি, এই তো পাইছি, দে ব্যাটি লাগাই দিচ্ছি আমি। বিসমিল্লাহ, ঠিক হয়ে যাক এতে। উস্তাদ, উস্তাদ আমি নিয়ে চলে আসছি উস্তাদ, এই যে এই যে শিকড় আর এই যে গাছ, এটা দিয়ে আমি জাড়ি দিচ্ছি, ওই শিকড় ওইখানে লাগাই দেন, এই শিকড় ব্যাটি খাই দিলেও ঠিক হয়ে যাবে না, আমি জাড়ি দিচ্ছি। কাগের ঘু আমার মুত, একসাথে ব্যাটি খা, রাসেল ভাইপারের বিষ তুই হাসিবির গা থেকে নেমে যা। শালার কামড়াইছে ধুরা সাপে, আবার পান ধরতেছে রাসেল ভাইপার সাপে, এক্ষুনি ঠিক হয়ে যাবে না, টাকা কটা নিয়ে নিতে হবে না। উস্তাদ চিন্তা করি না, এক্ষুনি উঠে যাবে না, ওগুলো ওঠার সময় এসে গেছে, তাড়াতাড়ি বাটো, ব্যাটি মেটি দেওয়া হয় না, যা পারো দেও, আমি আর একটু আংসুং ফুং জাড়ি দিই, না হলে তো আবার বিশ্বাস করবেন না ওর ভাই। ইসিং বিসিং সিসেং ছা ডোলা সাপের বিষ চলি যা। উস্তাদ এই যে পানি নিয়ে আসি, এই পানি দেখাই কবেন কি, এই যে বিষ। আরে তুই ঠিক বলেছিস, আমরা তো নকলু যা, আমরা তো এসব করি খাবো, তুই একটু জাড়াই মারাই দে ভালো করি। ওরে উস্তাদ এক্ষুনি ঠিক হয়ে যাবে না, দেখো এক্ষুনি উঠে যাবে না, এই যে ভাই দেখো, এই যে বিষ বেরোয় গেছে, এই যে বিষ বেরোয় গেছে,
ভাই এই যে অনেকখানি বিষ বের হয়ে গেছে ভাই। ভাই শিকুলটা নাও, ও ঠিক হয়ে যাবে না, খাওয়াই দাও এবার তাড়াতাড়ি। আচ্ছা খাওয়াই দিচ্ছি। ভাই তো আবার অজ্ঞান হয়ে গেছে, দিয়ে জোর করে খাওয়াই দি। আমার ভাই ঠিক হয়ে যাবে না। ওরে জোর করে ঢুকুই দাও গালের মধ্যে। আমার ভাই ঠিক হয়ে গেছে, ওই যে চোখ খুল দিছে, আস্তে আস্তে উঠবে। ঠিক আছে ভাই, ওঠো আস্তে আস্তে, ওঠো ওঠো। আর চিন্তার কোনো কারণ নেই ভাই, তুমি ঠিক হয়ে গেছো। এই উঠে দাঁড়াও। কেমন লাগতেছে ভাই এখন? এখন ঠিক আছে তো তুমি ভাই? আল্লাহ রহমতে এখন একটু ভালো লাগতেছে আমার, মাথাটা একটু ঝিনঝিন করতেছে। ও সমস্যা না ভাই, ঠিক হয়ে গেছো তুমি, এখন ওঠো আস্তে আস্তে ওঠো। ভাই ধন্যবাদ দিয়ে ছোটো করবো না ভাই, এই কিছু টাকা আছে রাখেন, আপনাদের জন্য আজকে আমার ভাইরে বাঁচাতে পারলাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা না, বেশি বেশি করি কুষ্টা বনে পাঠাবা, আবার যাতে কামড়াই। কামড়ায় মানে কি করলে ভাই? না ভাই ঠিক হয়ে যাবে না, কোনো সমস্যা হলে আমার ডেকে নেবা। আচ্ছা যাও ভাই, ভালো থাকো। উস্তাদ দান তো একটা বেঁধে গেল তাহলে। তাহলে ওই আমার বউর একটা শাড়ি কিনে দিয়ে নে, আর আপনার বউর একটা সোনার নেকলেস বানাই দিয়ে নে। আচ্ছা ঠিক আছে ভাই, আসলে মাল একখান তুই ভাই। আরে ভাই একটু সিরার মিরাই না করি কি করি খাবো কদিনই? এই যে আমাকে উজা, একে আসলে কি কেউ বিশ্বাস করে? অর্ধেক মানুষ এখন বিশ্বাস করে না আমাকে। আর আমরা তো আসলেই পারিনি, আমরা তো ভুয়া, বুঝো না? এই করি খাইতে আমাকে, চলো আমরা চলি। শুধু রাসেল ভাইপার না, আমাদের সমাজে বা আমাদের দেশে অনেক আরও বিষাক্ত সাপ আছে। এই জন্য সকল প্রকার সাপ থেকে দূরত্ব বজায় থাকতে হবে, সতর্ক হয়ে চলতে হবে এবং সবাই সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য।